বাবা, মন দিয়ে পড়াশোনা করবি, তোকে বাড়ির কোনো চিন্তা করতে হবে না, আমি আসি তো। আচ্ছা বাবা, ঠিক আছে। টাকা শেষ হওয়ার আগেই আমাকে ফোন করবি, আমি টাকা পাঠাই দেবো। পৌঁছাই ফোন করবি, ঘরে ঢুকেই ফোন করবি, ফাঁকা থাকলেই আমাকে ফোন করবি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। শোন শোন, আমার ছেলে একটা বড় জায়গায় পৌঁছাক, এটাই তো আমার স্বপ্ন। হ্যাঁ বাবা, আমি তোমার মুখ উজ্জ্বল করব। তাহলে আমি আসি। ঠিক আছে বাবা, সাবধানে যাস, ঠিকঠাক খাওয়া দাওয়া করিস। বাবা, আরে দেখলাম তোর ফোনে ফোনটা ঠিকঠাক ঢুকিচ্ছে কিনা। এখন যা নেটওয়ার্কের প্রবলেম, পৌঁছায় ফোন করবি কিন্তু। আরে হ্যাঁ ঠিক আছে, যাতে তো দাও। আমার জন্য একটা বানা। বন্ধু আসছে, বানা বানা বড় করে দে একটা। কিন্তু মাল তো বেশি নাই রে। আমার কাছে তো টাকা নাই রে, যা ছিল ওটা নিয়ে আসলাম তো। আরে টাকা নাই, টাকা আমি দিচ্ছি, দাঁড়া। হ্যালো বাবা, আমার 2000 টাকা লাগতো, একটু পাঠাও তো। কেন রে, আমি তো তোকে টাকা দিয়েই পাঠালাম, এত তাড়াতাড়ি টাকা শেষ হয়ে গেল? আরে বাইরে কত খরচা তুমি জানো? নিরামিষ ভাত খেতে 200 টাকা খরচা লাগে, তুমি অত বুঝবা না, তাড়াতাড়ি পাঠাও। যা যা, একজন চল, যা যা। আরে বন্ধু, আজকে কলেজ যেতে ইচ্ছা করছে না, চ সিনেমা দেখতে যাই। সিনেমা দেখতে যাবি? কিন্তু মাল না খেলে তো সিনেমা দেখাই যাবে না রে। ঠিক বলছিস, মাল না খেলে হয়। এক্ষুনি টাকার ব্যবস্থা করছি, দাঁড়া। হ্যালো বাবা, 3000 টাকা পাঠাও তো, খুব দরকার। হ্যাঁ হ্যাঁ পাঠাচ্ছি বাবা, তুই মন দিয়ে পড়াশোনা করিস। আরে আমি এখানে একটা কোচিং এ ভর্তি হয়েছি তো, ওই জন্য 3000 টাকা লাগবে। বাইরের খরচা তো তুমি জানোই। হ্যাঁ হ্যাঁ দিচ্ছি। চ, কাজ হয়ে গেছে, চ। কিরে, তোর বেটাকে দেখা যায় না, কোথা থেকে রে? এমনি নয়, আমার বেটা বাইরে পড়াশোনা করে, জানিসই তো আমার বেটা পড়াশোনায় কত ভালো। আজকে আবার একটা নতুন কোচিং এ ভর্তি হলো, কত চাকরির অফার আসে। এখন একটা চাকরিও করবে না, বাইরে থাকবে, আরো পড়াশোনা করবে। হ্যালো, হ্যাঁ বেটা। বাবা 500 টাকা দেও তো, জেরক্স করতে হবে। জিরক্স করতে 500 টাকা লাগবে? আরে না, 25 পাতার বই, দাম 2000 টাকা। আমার বন্ধুর কাছে এই বইটা আছে, তাই ওর কাছ থেকে নিয়ে জেরক্স করে নেবো, 500 টাকা লাগবে। দেখছিস আমার বেটা কোন ট্যালেন্টেড। ঠিক আছে বেটা, পাঠাচ্ছি, দাঁড়া। হ্যালো, বলো। হ্যালো বেবি, আমাকে একটা আইফোন কিনে দাও, তাহলে আমি তোমাকে নিয়ে ওই হতে যাবো। হুই হইতে যাবে? দাঁড়াও, আমি ব্যবস্থা করছি, দাঁড়াও। হ্যালো বাবা, আমার না পেটে পাথর হয়েছে, 1.5 লাখ টাকা পাঠাও তো, অপারেশন করতে হবে। কি অপারেশন? হ্যাঁ বেটা যাচ্ছি আমি, তুই চিন্তা করিস না, আমি তোকে কিছু হতে দেবো না। না না, তোমাকে আসতে হবে না, তোমার আসতে তো অনেক দেরি হয়ে যাবে, আমি বেডে শুয়ে আছি, তাড়াতাড়ি পাঠাও। দাঁড়া বেটা, আমাকে একটু সময় দে, পাঠাচ্ছি। 1.5 লাখ টাকা লাগবে অপারেশন করতে, কোথায় যে পাবো? আমার কাছে তো টাকাও নাই। দাদা রে, জমিটা বিক্রি করতাম, 1.5 লাখ টাকা লাগতো ব্যাটার অপারেশনের জন্য, জমিটা নিবি? কি, তোর ছেলে নিজে ফোন করে বলতেছে ওর অপারেশন? হ্যাঁ, হসপিটালে ভর্তি আমার বেটা, বেডে শুয়ে আছে। বেডে শুয়ে ফোন করছে, এতগুলো টাকার ব্যাপার, তোকে একটু যাচাই করে নেওয়া উচিত। তুই নিজেই যা ওখানে। তুই ঠিক বলছিস, আমি যাই একবার। জানা, এই বন্ধু মনে হয় ওই থেকে চলে আসছে রে, দাঁড়া খুলে দিয়ে আসি। আরে কাকু, দাঁড়ান দাঁড়ান। বন্ধু বন্ধু, কাকু চলে আসছে। কাকু আসো আসো। আমার বেটা কোন হসপিটালে ভর্তি রে? কিরে, বন্ধু কি হসপিটালে ভর্তি? তোকে কিছু বলছে নাকি? হসপিটালে? ওই তো ওই হতে গেছে। কিরে, তোর বেটার অপারেশন হলো? আর কি বলবো অপারেশনের কথা, আমার বেটা তো ফুটে ফাক। আজকে 50,000 দাও, কালকে 10,000 দাও, কালকে 20,000 দাও, কালকে 1.5 লাখ দাও, সব মদ খায়ে ঘুরে ফিরে সব শেষ করে দিছে। তোর বেটা তো খারাপ পথে চলে গেছে রে। কি যে করি রে, এত নেশা করলে তো বাঁচবেও না। তাহলে তুই এক কাজ কর, তোর বেটার নামে একটা লাইফ ইন্স্যুরেন্স করে নে। হ্যাঁ, এটা ঠিক বলছিস।